আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ। বাইরে শিরিক কুফরি বিদাতি মুনাফিকি ফাসিকি জাহিলিয়াতি কাফেরি কাজ্জাব এগুলা করবেন না। এগুলা ঈমান আমল সব কিছু ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তাগিদ দিয়েছেন যে তোমরা তোমার ঈমানকে রক্ষা করো, তোমার আমলকে রক্ষা করো, তোমার তওবাকে রক্ষা করো। এগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন যে আমি অর্থাৎ আদম হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন, শয়তানকে বলেছিলেন যে দুনিয়াতে চলে যাও। আদম হাওয়া আলাইহিস সালামকে বলেন দুনিয়ার থেকে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে আসবা, আবার এই জান্নাতেই আসবা হেদায়েত প্রাপ্ত হয়ে। শয়তানের সাথে লড়াই করে, শয়তানকে নিরাশ করে, পরাভূত করে তোমরা এখানে ফিরে আসবা হেদায়েত প্রাপ্ত হয়ে। আমার রহমত বরকত নিয়ে তোমরা আসবা। তারপরে জান্নাতে আর কোনো অভিযোগ থাকবে না। তো দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ বলেছেন যে আমি প্রতিনিধি পাঠাবো, আমার বিধান পাঠাবো। তো সেই অনুযায়ী তোমরা আমার আদেশ নির্দেশ বাস্তবায়ন করে হেদায়েতের পথ অবলম্বন করে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে আবার এই জান্নাতে ফিরে আসবা। এই হলো বিষয়টা সংক্ষিপ্ত, আগামীতে দেওয়া হবে ইনশাল্লাহ। তা মানব জীবনে সমস্যা আছে দুনিয়াতে এবং আখেরাতে, নানানবিধ সমস্যার ভিতরে মানব জীবন ব্যবস্থা চলছে। এই সমস্যাগুলো সমাধান করা হয়েছে এবং তা আল্লাহ তাআলা দ্বীনের মাধ্যমে, এবং আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করেছেন কুরআনুল কারীমের বিধানের উপরে। সেই বিধানে রয়েছে দুইটা জিনিস, একটা ফরজ, একটা সুন্নাত। এটা নির্ধারিত। এই ফরজ এবং সুন্নাত বাস্তবায়ন করার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। দ্বীন যখন প্রতিষ্ঠিত হয় তখন ইসলামের পূর্ণতা পায়। আর ইসলামের পূর্ণতা যখনই আসবে, ইবাদতের পূর্ণতা যখনই আসবে, তখনই ইবাদত কবুল হতে হয়। আল্লাহ তাআলা দিয়েছেন প্রতিনিধিত্ব, খেলাফত। পৃথিবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলগণ অর্থাৎ ইসলামকে বহন করে আসছেন। অর্থাৎ জিন শয়তান মানুষ শয়তানের অত্যাচার নির্যাতন, কাফের মুনাফিকদের অত্যাচার নির্যাতন, সকল বেদধর্মীদের অত্যাচার নির্যাতন উপেক্ষা করে সেই হাজার হাজার কোটি বৎসর পথ পাড়ি দিয়েছে ইসলাম। ইসলামের জীবনে, নবী রাসূলদের জীবনে অত্যাচার নির্যাতন থেকে শুরু করে, পাগল থেকে শুরু করে, জাদুকর থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নবী রাসূলদের উপরে মিথ্যা আরোপ করা হয় নাই যা ভয়াত্মক উদাহরণ ঘোষণা করেছেন। আগুনে নিক্ষেপ করা হয়েছে, শরীর থেকে মাংস তীর ধনুক মেরে আলাদা করে ফেলা হয়েছে, হাড্ডির থেকে জ্বলন্ত কয়লার উপরে শুয়ে দেওয়া হয়েছে, জ্বলন্ত ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিয়ে ভৎস করা হয়েছে, দুই পা উটের সাথে বেঁধে ফিরে ফেলা হয়েছে, করার দিয়ে চিড়ে ফেলা হয়েছে। এরকম সব জঘন্য জঘন্য হৃদয় বিদারক অত্যাচার নির্যাতন করেছে বেধর্মীরা, কাফের মুনাফিকরা। তবু তারা ইসলাম দুনিয়ার থেকে তুলে দেওয়ার জন্য, মুসলমানকে দুনিয়ার থেকে তুলে দেওয়ার জন্য, কিন্তু এত অত্যাচার নির্যাতন করার পরেও মুসলমানরা ধৈর্য, সহনশীলতা, উদারতার পথ অবলম্বন করে আল্লাহ তাআলা নির্দেশিত যেটা কর্ম, কর্তব্য, দায়িত্ব, ফরজ, সুন্নাহ, সেটা মুসলমানরা সঠিকভাবে পালন করে যাবে। এইটাই হলো মুসলমানদের দুনিয়া এবং আখেরাতে
কর্মকাণ্ড, তারা মুসলমানরা নিজেরাও নিজেদের তওবা, নিজেদের ঈমান, নিজেদের নেকামল সমূহ, তাদের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে সচেতন থাকবে, নিজেরাও জাহান্নাম থেকে মুক্তির জান্নাতে দিকে ধাবিত হবে এবং তার পরিবার পরিজন, ছেলে মেয়ে, বউ বাচ্চা, যার যতটুকু স্পেস আছে, যার যতটুকু পরিধি আছে, যার যতটুকু ওয়ারিশ অধিকার আছে, সে ততটুকু তার পরিবার পরিজন, সমাজে সকল স্তরে বিশ্বব্যাপী তারা নিজেরাও জাহান্নাম থেকে মুক্তির জান্নাতের পথ অন্বেষণ করবে এবং মানুষকেও জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের পথ অবলম্বন করবে। নিজেরাও জাহান্নাম থেকে মুক্তির জান্নাত, এটা নিজের জন্য, আর আল্লাহ রসুলের পক্ষ থেকে মুসলমানরা মানব জাতিকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে, যাকে বলা হয় খেলাফত। খেলাফত হলো নবুয়তের অংশ, আল্লাহর প্রতিনিধিত্ব। আল্লাহর প্রতিনিধিত্ব করেছেন নবী রসুলগণ। নবী রসুলগণ আল্লাহর প্রতিনিধিত্ব করেছেন, সকল নবী রসুলগণ প্রতিনিধিত্ব করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আর কোনো নবী আসবেন না, উনি অপাত হয়ে গেছেন, মারা গেছেন। এখন ওই নবুয়তের কর্মকাণ্ডরায় প্রতিনিধিত্ব করবে মুসলমানরা খিলাফত, অর্থাৎ প্রতিনিধিত্ব, আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করবে মুসলমানরা, আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করবে মুসলমানরা, যেটাকে বলা হয় খেলাফত। ইসলাম হলো খেলাফত সমাজ ব্যবস্থা, মসজিদ ভিত্তিক। মুসলমানদের যাবতীয় কর্মকাণ্ড, বিচার ব্যবস্থা, সামাজিক লেনদেন, ভাগ বাটোয়ারা, ওয়ারিশ, উত্তরাধিকার, যিনি ইমাম থাকবেন তিনি এটা পরিচালনা করবেন, মুসলিম জনপদকে পরিচালনা করবেন, মুসলিম সমাজকে পরিচালনা করবেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন। মুসলমানদের সমাজের যত সমস্যা হবে সে সমস্যাগুলা সমাধান করবেন কুরআনুল কারীমের বিধান দ্বারা, যেটা বর্জনীয় সেটা বর্জন করবেন, যেটা করণীয় সেটা করবেন, এবং মৃত্যু, কবর, মিজান, ফুলসুরাত, কাউসার, জাহান্নাম থেকে মুক্তি জান্নাত পর্যন্ত মুসলমানরা, অর্থাৎ যিনি খেলাফতের আমির হবেন তিনি, অর্থাৎ সমাজকে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার যাবতীয় কর্মকাণ্ড, যাবতীয় কোরআন সুন্নাহর বিধানকে বাস্তবায়নের মাধ্যমে, দ্বীনের বাস্তবায়নের মাধ্যমে, ইসলামের পূর্ণতা দানের মাধ্যমে, আল্লাহর বিধান মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে মানব সমাজকে, মুসলিম সমাজকে, অর্থাৎ জান্নাত অনন্তকাল এর ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে খেলাফত এর আমির, এর দায়িত্ব কর্তব্য। এখন যিনি খেলাফতের আমির তিনি হবেন মসজিদের ইমাম, তিনি সমাজের ইমাম, তিনি বিচারের কাজী হবেন, তিনি শিক্ষক হবেন, তিনি যাবতীয় কর্মকাণ্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য শিক্ষক ছিলেন। তিনি জিহাদ করেছেন, তিনি বিয়ে শাদী করেছেন, তিনি ঘর সংসার করেছেন, পরিবার পরিজন করেছেন, তিনি কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, কোরআনকে বাস্তবায়ন করেছেন। অর্থাৎ সাহাবা একরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে টু শব্দ করেন নাই। একক কেন্দ্রভাবে নবুয়তি গড়ে উঠেছে। মুসলমানদের ভিতরে যিনি ইমাম হবেন তিনি দায়িত্বশীল হবেন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহর দাসত্ব করবেন, মুসলিম উম্মাকে দাসত্বের উদ্বুদ্ধ করবেন, উৎসাহ করবেন এবং তা বাস্তবায়ন করবেন এবং তওবা করবেন। সমাজ থেকে যত অনাচার, অবিচার, অসত্য, মিথ্যা, পাপাচার দূরীভূত করবেন। তিনি ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবের মাঝে বিতরণ করবেন। তিনি নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠিত করবেন। তিনি অর্থাৎ নামাজের শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে নামাজের নিজেও শুদ্ধ, সত্য, সঠিক, নির্ভুলভাবে নামাজ পড়বেন
এবং মুসলিম উম্মাহকে জামাতবদ্ধভাবে শুদ্ধ সত্য সঠিক নির্ভুলভাবে যাতে মুসলিম উম্মাহ জামাতবদ্ধ নামাজ পড়তে পারবে সেইভাবে নসিহত করে, সেইভাবে মুসলমান নামাজিদেরকে উদ্বুদ্ধ করে, উৎসাহ দিয়ে, নামাজদেরকে নসিহত করে, উপযুক্ত করে উনি নামাজে দাঁড়াবেন এবং মুসলিম উম্মাও ইমামকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন এবং ইমামও আল্লাহ রসুলের পক্ষ থেকে মুসলিম উম্মার কাছে অর্থাৎ প্রতিনিধিত্ব করবেন, মুসলিম উম্মার সমস্যাগুলোর সমাধান করবেন, কোরআনুল করিমকে বাস্তবায়ন করবেন, কোরআনের বিধানকে বাস্তবায়ন করবেন। খেলাফতের আমির যিনি হবেন, এখনও পৃথিবীতে খেলাফত নামে এটা একটা সন্ত্রাস নামেই খ্যাত করা হয়েছে। মুনাফিকরা খেলাফতকে বিকৃতি করা হয়েছে, নানান ধরনের ফিতনা খেলাফতের নামে তৈরি করা হয়েছে। নাম শুধু খেলাফতে মজলিস, খেলাফতে অমক, খেলাফতে তমক, খেলাফতে তমক, অর্থাৎ খেলাফতের যে কর্মকাণ্ডগুলা, খেলাফতের যে দায়িত্ব কর্তব্য তা ধারে কাছেও নাই। না থাকার কারণে খেলাফত সম্বন্ধে মানুষ খেলাফতের নাম নিয়েছে ঠিকই, কিন্তু তাদের কর্মকাণ্ড ছিল অর্থাৎ কোরআন সুন্নাহ সম্মত, আল্লাহর কোরআনকে বিধানসম্মত, সুন্নাতে রাসূলের বিধানসম্মত ছিল না, যে কারণে তাদের ভিতরে ভুল ত্রুটি হয়েছে। সেই ভুল ত্রুটিকে মানুষ মনে করে যে এই বুঝিন তাদের খেলাফত, এই বুঝিন তাদের খেলাফত, এইভাবে খেলাফতকে বিকৃতি হয়েছে, সমাজে, দেশে, জগতের মাঝে বিকৃতি হয়েছে। কিন্তু খেলাফতের যে দায়িত্ব কর্তব্য হলো প্রতিনিধিত্ব করা, মানব সমাজকে সমস্যার সমাধান করা। যারা হয়তো এখানে প্রশ্ন করতে পারে, অন্য ধর্মের ভাইরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা বলতে পারে যে এরা তো মুসলমানদের জন্য হবে, জনপদে তো হিন্দু খ্রিস্টানরাও আছে, তাদের জন্য কি খিলাফত? না, তাদের জন্য খিলাফত, তাদের যেটা হক, তাদের ধর্মীয় অধিকার, তারা তাদের ধর্ম পালন করবে। তারা যদি তাদের সমস্যাগুলা, ন্যায় নীতি, দুইজনের ভিতর ঝগড়া বাঁধছে, দুইজনের ভিতরে ভাগ বাটোয়ারা রাখছে, তারা যদি আল্লাহ রসুলের ন্যায় নীতি মেনে নেয়, তখন খেলাফত তাদেরকে ন্যায় নীতি ইনসাফ করে বিচার করে দেবে। কিন্তু তারা যদি না মানে, তারা তাদের যে ধর্ম আছে, তাদের ধর্ম অনুযায়ী তারা তাদের বিচার করবে, তাদের জন্য আলাদা বিচার ব্যবস্থা থাকবে, তারা তাদের জন্য করবে। কিন্তু তারা যদি ন্যায় নীতি পায়, ন্যায় নীতি তো আল্লাহ রসুলের পক্ষ থেকেই দেওয়া আছে, যদি ন্যায় নীতি পায় চায়, তাহলে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন তুমি তাদেরকেও ন্যায় নীতি ইনসাফের মাধ্যমে বিচার করে দাও। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অর্থাৎ মুসলমান আর খ্রিস্টানের ভিতরে না ইহুদির ভিতরে বিচার শুরু হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিলেন, বিচার ইহুদি পেয়ে গেল, কিন্তু সেই সাহাবাকরাম মানলেন না। না মানার কারণে সেই মুসলমান মানলেন না, না মানার কারণে তারপরে বললো যে আমি এটা বিচার আমার মনোপিত হয় নাই, চলো যাই, ওমর ভালো জানে, ওমরের কাছে যায়। ওমর রাদিয়াল্লাহু বললেন যে তোমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। এবং ইহুদি বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। বলে তোমরা গিয়েছিলে? বলে হ্যাঁ। তার আইন মানো নাই? না, সেটা আমার মনোভূত হয় না, মুসলমান বলল। তখন তাকে তরবারি, বলে ঠিক আছে আমি বিচার করে দিচ্ছি, তরবারি নিয়ে এসে তাকে গর্দান উড়িয়ে দেওয়া হলো। দেওয়ার পরে তখন মদিনা মুনাওয়ারায় রব উঠে গেল, ওমর রাদিয়াল্লাহু মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জিত হয়ে গেল। কোরআনুল করিমের আয়াত নাজিল হলো, ওহী নাজিল হলো, যান। ওমর রাদিয়াল্লাহু নাম নেন নাই, বলেন যে না, তিনি মুসলমানকে হত্যা করে নাই, মুনাফিককে হত্যা করেছে। অর্থাৎ আল্লাহ রসুলের বিচার ব্যবস্থাকে যদি কেউ না মানে, কোনো মুসলিম যদি আল্লাহ রসুলের বিচার ব্যবস্থাকে না মানে, আল্লাহ রসুলের যদি আল্লাহ রসুলকে যদি
কোনো মুসলিম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা না মানে তাহলে পরে কি কঠিন শাস্তি বলবো। তাহলে পরে যারা আল্লাহ রসুলের বিচার ব্যবস্থা মানে না, কোনো মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন ফয়সালাকারী হিসাবে মানে না, ওই ওমর রাদিয়াল্লাহুর মতন তাদেরকে গর্দান উড়িয়ে দেওয়ার কথা যদি খিলাফত থাকে। এখন তো হবে না। এখনে কে ভালো কে মন্দ, নামাজি হইতে পারে, সে নামাজি কি ইমানদার হিসাবে নামাজ পড়ছে, তওবাকারী হিসাবে না মুনাফেক হিসাবে, এখনো ঠিক হয় নাই। কারণ কোরআন দ্বারা সমাজ বিভক্ত হয় নাই। কোরআন দ্বারা যখন সমাজ সত্য মিথ্যা আলাদা হয়ে যাবে তখন এগুলা ফয়সালা হবে। যারা আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করে, বিশেষভাবে যারা মুসলিম, নন মুসলমানের জন্য এগুলা না, এগুলো হলো মুসলমানের জন্য। আপনি মুসলিম, আপনি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানলেন না, কোরআনের ফয়সালা মানলেন না। আপনি কিসের মুসলিম? কিসের মুসলিম? ধান্দাবাজি কথাবার্তা বলেন আপনারা। আপনি যদি মুসলিম দাবি করেন তাহলে পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে আপনাকে মেনে নিতে হবে, কোরআনের ফয়সালাকে মেনে নিতে হবে, বাধ্য। এটা বাধ্য, বাউন্ড হতে হবে। আপনি মানতে বাধ্য, কেন মানবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানতে হবে, এক কথাই শেষ। এর ভিতরে কোনো কিন্তু নাই, কোনো যদিও নাই। হ্যাঁ, আপনি যদি মুসলিম না হয়ে থাকেন, অন্য ধর্মের লোক হয়ে থাকেন, আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী চলবেন। কোনো এখানে তাদের ধর্মের উপরে, বেধর্মীদের উপরে কোনোরূপভাবে খারাপ আচরণ, খারাপ কথাবার্তা, খারাপ তাদের ধর্ম সম্বন্ধে টিটকারি মারা যাবে না। তাদের ধর্ম সম্বন্ধে কিছু বিকৃতি করে বলা যাবে না। তাদের ধর্মযাজককে খারাপ কিছু বলা যাবে না। তারা তাদের মতন পালন করবে। কিন্তু আপনি যদি মুসলিম হন তাহলে পরে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা মানতে হবে, এটা বাধ্যতা। না মানেন, আপনি ইসলামের নামে, মুসলমানের নামে, মুসলমান ঘরে আপনার থাকার কোনো অধিকার নাই, আমার নাই। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা না মানি, আরে বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবী তো দূরের কথা, সৌদি তো দূরের কথা, ওআইসিভুক্ত তো দূরের কথা, ৭ আসমান জমিনের কোনো ক্ষমতা নাই। সূরা আহজাব ৩৬-এও আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা যদি কেউ না মানে, মুসলমানদের ভিতরে, মুসলমানদের ঘরে তার থাকার কোনো অধিকার নাই। আপনি যদি মুসলিম দাবি করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকেই মেনে নিতে হবে। এর বিকল্প মুসলমান দাবি করা কোনো যৌক্তিকতা কোনো মুসলমানের নাই। তাহলে আপনারা কোন পর্যায়ে আছেন দেখেছেন? বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, খিলাফত ব্যবস্থা, কোনো ব্যবস্থা আপনারা মানছেন? মুহাম্মদের ফয়সালা মানছেন? অর্থনীতির সমাজ ব্যবস্থা থেকে শুরু করে কোনো ক্ষেত্রে মানছেন? খিলাফত মানেন, কোরআনের আইন মানেন, বিধান মানেন, হুকুম মানেন, শরিয়া মানেন, ফরজ মানেন, আইন কানুন মানেন, কোরআনের কি মানেন? কিচ্ছুই মানেন না। কোনো সুন্নাত দেখে তো খুঁজেও পাওয়া যায় না। তাহলে পারে সুন্নাতের নামে কাটিং সিটিং ফিটিং, সুন্নাতের নামে কাটিং সিটিং ফিটিং চলছে। কি মুসলিম সমাজ নারীর ভিতরে হোক পুরুষের ভিতরে সব কাটিং সিটিং ফিটিং পাটি। একটা কথা হলো নাকি? মুসলমান দাবি করবেন, আপনি খেলাফতি মানবেন, মানব রচিত মতবাদ, আবার মুসলিম দাবি করবেন, আবার ঈদের নামাজ পড়বেন, আবার সেমাই খাবেন। ওই যে দেখেন না, তাসলিমা নাসলিম, শয়তানের ঘরে শয়তান। আর কি বলা যাবে? মুসলমান দাবি করে। আরে তুই মুসলমানে আসির কেন? আয় না বাংলাদেশে, আয় বাংলাদেশে আয়।
এটা তোমার জন্মভূমি, আসো। তুমি মুসলমান দাবি করেছ, আবার ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবা, সাহস তো কম না। ফয়সালা হবে, কিন্তু তুমি মুসলমান দাবি করবা, কিন্তু মুহাম্মদের ফয়সালা মানবা না। এই যে মুনাফিকরা মুসলমানদের ভিতরে ঢুকে এই যে ইসলামকে বিকৃতি করাচ্ছে, এই বিকৃতি হলো পলিটিক্যাল পার্টিরা, রাজনীতিরা এইগুলাই করে। তারা ইসলামকে নামে বিকৃতি করে, কিন্তু এরা মুসলমান হওয়ার পরও মুহাম্মদের ফয়সালা মানে না। এরা মানে প্রচলিত জীবন ফয়সালা, মানবরচিত ফয়সালা। আওয়ামী লীগ বিএনপি তাদের নেতার ফয়সালা মানে, তাদের নেতার হুকুম মানে। আচ্ছা, আওয়ামী লীগ বিএনপি সকলের কাছে আহ্বান, যারা রাজনীতি করেন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, আপনারা তো মুহাম্মদের ফয়সালা মানেন না, কোরআনের ফয়সালা মানেন না, কোরআনের শরিয়া, খেলাফত, তাওহীদ, রিসালাত কিছু মানেন না। নামাজ পড়লেন, ঈদের নামাজ পড়লেন, রোজার সময় রোজা পালন করলেন, আলহাজ সাজে বাস বক্তৃতা মারলেন, আহাজাত আলহাজ অমক এসে গেছেন, হাতে তালি দাও, আলহাজ। ও পাবলিকও মনে করলো যে আমাদের আলহাজ ইসলামিক সৈনিকরা এসে গেছে। ইসলামের মৌলানা সাহেব, মৌলানা খালেদা জিয়া, মৌলানা হাসিন, মৌলানা রওশন এরশাদ, মৌলানার দল এসে গেছে সব। আচ্ছা, আপনারা বলেন, আপনারা কোনো আলেমের কাছে যান, আলেমের কাছে জিজ্ঞাসা করুন, যে কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করুন, কবরে যখন যাবেন, কবরে মানুষ যখন যায়, কবরে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন সত্য না মিথ্যা কবরে প্রশ্ন করবে। সে প্রশ্ন হলো যে তোমার রবকে, আপনি কি উত্তর দেবেন? তোমার নবীকে, আপনি কি উত্তর দেবেন? তোমার দিন কি, আপনি কি উত্তর দিবেন? এটা তো প্রশ্ন করবে। এখন আওয়ামী লীগ বিএনপি যারা রাজনীতি, বুদ্ধিজীবী, সুশীল সমাজ যারা করেন, আপনারা তো কোরআন সুন্নাহর দাঁত ধারেন না। কোরআনের হুকুম, হাকাম, বিধি, বিধান, আইন, কানুন, শরিয়া, খেলাফত কিচ্ছু মানেন না। তাহলে পরে আপনারা এই প্রশ্নের উত্তর কেমনি দিবেন? আপনারা বলবেন নামাজ পড়েছি, কিয়ামতের মাঠে বলবে ঠিক আছে, এটা কোরআনুল কারীমে আয়াত আছে, নামাজ পড়ে দেখাও। তখন তারা নামাজ পড়ে দেখাইতে পারবে না। আপনাদের নেতা হলো, যারা আওয়ামী লীগ করেন তাদের নেতা হলো শেখ সাহেব, তাদের নেতা হলো শেখ হাসিনা। যারা খালেদা জিয়া পার্টি করেন তাদের নেতা হলো জিয়াউর রহমান, তাদের নেতা হলো খালেদা জিয়া, তাদের নেতা হলো তারেক রহমান। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে তো নবী হিসাবে মানছে না। নবীর কোনো কর্মকাণ্ড নাই আপনাদের ভিতরে, নবীর ফয়সালা মানেন না। তা আপনারা নিজেরাই প্রশ্ন করুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, এতটুকু তো করুন, মানেন আর না মানেন, যে আপনি মুসলিম হয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা না মানেন, তাহলে পরে কেমনি করে আপনি নবীর উম্মত হিসাবে দাবি করবেন কবরে? আপনি কি কবর আযাব বিশ্বাস করেন না? আপনি কি কবরে মুখোমুখি হবেন, প্রশ্নের মুখোমুখি হবেন বিশ্বাস করেন না? কিয়ামত হবে, হাসরে মাঠ হবে, আল্লাহকে দেখব, নবীকে দেখব, জাহান্নাম দেখব, জান্নাত দেখব, বিচার হবে, মালিক কিয়ামতের দিন, এগুলাকে বিশ্বাস করেন না? যদি করে থাকেন, তাহলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলবে, ফেরেশতাগণ বলবে তোমার নবী কে ছিল, আপনি কি উত্তর দেবেন? আপনি তো নবীর উম্মত দাবি করবেন ঠিকই, কিন্তু নবীর কোনো কর্মকাণ্ড, নবীর কোনো ফয়সালা তো আপনারা নিচ্ছেন না, আপনারা নেন না। তাহলে আপনি নবীর কথা কেমনি বলবেন? আবার বলবেন, ফেরেশতারা বলবেন তোমার দিন কি, মানে তোমার কি নীতি ছিল? আপনারা তো দিন ইসলাম মানবেন না, আল্লাহর প্রদত্ত দিন মানেন না, আল্লাহর প্রদত্ত, কোরআন প্রদত্ত, ফরজ সুন্নাহ প্রদত্ত, নবীর আনুগত্য প্রদত্ত, শরিয়া সম্মত, আপনারা তো সেটা মানেন না। না মানার কারণে আপনাদের দিন হলো গণতন্ত্র, কেউ সমাজতন্ত্র, কেউ রাজতন্ত্র, কেউ ধর্মনিরপেক্ষবাদ, কেউ মডারেটবাদ, কেউ তরিকবাদ, কেউ পীরবাদ, কেউ অমকবাদ, শিয়া সুন্নি, মাযহাব তরিক,
হানাফি, মালিকি, শফি, এইগুলা আপনাদের মতবাদ। তা আপনারা তো কোরআনের দিন মানেন না, আল্লাহর দিন মানেন না। তা যখন প্রশ্ন করা হইবে তখন আপনারা কি উত্তর দেবেন? যে তোমাদের দিন কি? আপনারা বলবেন গণতন্ত্র, সমাজতন্ত্র। গণতন্ত্র খালেদা জিয়া কবেন, ফখরুল সাহেব কবেন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, গণতন্ত্রের জন্য বিজয় করি। হাসিনা কবেন যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করতেছি, আমাদের স্বাধীনতা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতেছি। এখন আপনারা তো আল্লাহর দিনকে মানছেন না, মানছেন না আপনাদের দিন, আপনাদের বানানো দিন মানতেছেন না। যদি বলে তোমাদের রবকে, আপনারা তো আল্লাহর নির্দেশ মানতেছেন না, আল্লাহর প্রদত্ত দিন মানেন না, আল্লাহর হুকুম আকাম মানেন না। মানেন হলো অর্থাৎ নামাজ পড়েন, এটা দিনের অংশ। আপনারা মানতেছেন আপনাদের নেতার আদর্শ, আপনাদের নেতার আদর্শ, আপনাদের নেতা। হ্যাঁ, আপনি মানতে পারেন, আপনার নেতা, আপনি মুসলিম। এখন আপনার নেতা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী উনি চলে, তখন আপনি মানতে পারেন। কিন্তু আপনারা নেতারা তো সব মানব রচিত মতবাদ মেনেছে। শেখ সাহেব, কায়দে আজম, তারপরে কামাল পাশা, পৃথিবীতে আরও যত লিডার, মুসলিম লিডার, একে ফজলুল হক, হোসেন সরওয়ার্দী, তারপরে মৌলানা বাসানী সাহেব, মুরব্বী মানুষ, তারপরে শেষ পর্যন্ত এইটা আপনার যুক্তি তর্কবাদী, উনারও তো বটের নিয়ে নির্বাচন করে চলে গেছে। অর্থাৎ এই যে গণতন্ত্রের নামে আপনারা চলছেন, আপনারা তো খেলাফত প্রতিনিধিত্ব করেন না। আপনারা আল্লাহ রসুলের বিধান অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী আপনারা তো চলেন না, আপনারা চলতেছেন নিজেদের বানানো দিন। তাহলে আপনারা দিনকেও তুলে ধরতে পারতেছেন না। কি উত্তর দেবেন কবরে বলুন? আমাদের তো একদিন মরতে হবে, আপনি তো মরবেন, আমি তো মরবো। আপনি কি চিরকাল বেঁচে থাকবেন? আপনি কি আল্লাহরে ঘুষ দিবেন, আল্লাহ ফেরেশতারে ঘুষ দিবেন? যে বাংলাদেশেও ঘুষ দিছেন, ঘুষ দিয়ে বেঁচে যাবেন আর আল্লাহর কাছে কবে নেই, ফেরেশতারা কবে দে না। হ্যাঁ, আপনারা ঘুষ দিবেন, কবরে টাকা পয়সা, হীরা মানিক মুক্তা নিয়ে যাবেন, জমির দরল নিয়ে যেয়ে ফেরেশতাদের লিখে দিবেন। ফেরেশতারা চুপি চুপি নিয়ে আল্লাহর কাছে যে বলে দেবে যে সাচ্চা আপনার বান্দা হয়। আল্লাহু আকবার, সাচ্চা বান্দা হয়, সাচ্চা বান্দা হয়। নাউজুবিল্লাহ, এইগুলা করবেন। তাহলে পরে মুসলিম হিসাবে আমরা কতটুকু দায়িত্ববান নিজের জন্যই, আমি আমার জন্য, আমি আমার পরিবারের জন্য, ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য। আমরা কতটুকু মুসলমান হিসাবে আমাদের যে বিশ্বাস, আমাদের যে ঈমান, আমাদের যে কর্মকাণ্ড, দুনিয়া এবং আখেরাত, আমরা কিন্তু নিজেরাই তো এগুলো বিশ্বাস করি না। আমরা কেমনি করে অন্য ধর্মের মানুষের কাছে আমরা আল্লাহ রসুলের বাণী পৌঁছে দেব? আমরা তো নিজেরাই তো মুক্তির পথ খুঁজে পাই না। আমরা চলছি গণতন্ত্রের উপরে, অমকতন্ত্রের উপরে। আর তাহলে পরে কেমন মুসলমানকে আপনি বিজয় করবেন না, ইসলামকে বিজয় করবেন না, আল্লাহ রসুলকে বিজয় না করে একজন মুসলিম কেমনি করে শয়তানকে বিজয় করে? মাথায় তো আসে না। একজন মুসলিম শয়তানি নীতিকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে, রক্ত ঝরায়, আর তাদেরকে বলা হয় শহীদ। শয়তানকে বিজয় করার জন্য যারা সংগ্রাম করে তাদেরকে বলা হয় শহীদ। আর আল্লাহ রসুল ইসলামকে বিজয় করার জন্য বর্তমান মুসলমান শাসক গোষ্ঠীরা বানাইছে সন্ত্রাস। এই কি আপনাদের সন্ত্রাস? আর এই কি আপনাদের কি যেন বলে আপনাদের শহীদ? শয়তানকে বিজয় করার জন্য কি শহীদ হয়? শয়তানকে বিজয় করার জন্য কোনো দিন তাকে শহীদ বলা হয় না। শহীদ
এটা বিরাট একটা মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ তাআলা দান করেছেন, বিরাট একটা নিয়ামত। যে নিয়ামত তওবা, ঈমান, নেক আমল। যারা মুমিন, সত্য হলো মুমিন, যারা মুত্তাকিন রাস্তায় পরিচালিত হয় তাদেরকে মুত্তাকিন বলা হয়, তারাই মুসলিম। যারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, কুরআনুল করিমকে প্রতিষ্ঠিত, কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম, যে আত্মত্যাগ, সেটাকে তারা যদি আল্লাহর রাস্তায় মারা যায় তারাই হলো শহীদ, তারাই হলো শহীদ। কিন্তু শয়তানের নিয়ম নীতি, শয়তানে এখন হিন্দুরা কয় শহীদ, খ্রিস্টানরা কয় শহীদ, ইহুদিরা কয় শহীদ, বৌদ্ধরা কয় শহীদ, নাসারা কয় শহীদ, মুনাফিকরা কয় শহীদ, হারামু কয় শহীদ। সবই শহীদ হয়ে গেছে, সবই শহীদ। মরে গেলি শহীদ। শয়তানতন্ত্র বাস্তবায়ন করার জন্য সেটাও শহীদ, খালি শহীদ আর শহীদ। এখন মৃত্যু আর সাধারণ মৃত্যু নাই, সব মৃত্যু এখন শহীদের দরজা খুলে গেছে বিশ্ববাসীর জন্য। হাই রে শহীদ, খালি শহীদ আর শহীদ। শহীদের সত্য হতে হবে মুমিন। আর মুমিন কারা? তারা হবে সত্যবাদী, তারা হবে তওবাকারী, তারা হবে ঈমানদার, তারা হবে নেক আমলকারী, তারা আল্লাহর দাসত্ব বাস্তবায়নকারী, তারা হলো মুমিন। তাদের জন্য শহীদ। কিন্তু এখন সবাই বলে শহীদ, শহীদ এখন একেবারে এমন সস্তা হয়ে গেছে, সব জায়গায় শহীদ, আর সারা বিশ্বব্যাপী সবই শহীদ আর শহীদ, শহীদ আর শহীদ। এত সস্তা শহীদ, এত সস্তা। আপনারা ইসলামের ধারে কাছেও নাই। হ্যাঁ, যেটা ইসলামের শহীদ হয় সেই রাস্তাকে বাধাইছেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, ধর্মান্ধ বানাইছেন সম্প্রদায়। আরে যারা বলে যে সাম্প্রদায়িক সন্ত্রাস, তাহলে আপনি তো মুসলিম থেকে তো খারিজ হয়ে যাচ্ছেন, আপনি তো মুসলিম থেকেই খারিজ হয়ে যাচ্ছেন। আপনি মুখে বলবেন, রাজনীতির নাম নিয়ে বলবেন, অর্থাৎ কি বলবেন? বলবেন সম্প্রদায়ের কোনো স্থান নাই, ধর্মের কোনো স্থান নাই। এটা শুধু কি ইসলামের জন্যই? কই অন্য ধর্মের জন্য তো সম্প্রদায় বলেন না। হিন্দুদের কাছে যে বলেন না, খ্রিস্টানদের কাছে বলেন না, অন্য ধর্মদেরকে তো তাদের বলেন না, বরং অন্য ধর্মের সুরে সুর মিলাইয়ে ইসলাম ধর্মকে বানাচ্ছেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, অমকবাদ, তমকবাদ। বিবেকে একটু বাদে না। বিবেকটা কি একেবারেই লোপ পেয়ে গেছে? একেবারে খেয়ে ফেলেছেন, একেবারে খেয়ে ফেলছেন, ধ্বংস করে ফেলেছেন, একটু বোধ শক্তি নাই। আপনারা যদি ইসলামকে জঙ্গিবাদ বানান, তাহলে পরে পৃথিবীতে কোন বাদ আছে? দুনিয়া আখিরাতে মুক্তি পাবেন, জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাতে পাবেন। ঠিক আছে, বললেন যে এই কর্মকাণ্ড নাই, এই কর্মকাণ্ড যা পৃথিবীতে ঘটাচ্ছে সবই সন্দেহপ্রসন এক এক ঘটনা ঘটাচ্ছে আর মুসলমানদের উপরে। আপনি ভারতে বলেন, বাংলাদেশে বলেন, পাকিস্তানে বলেন, আফগানিস্তান বলে, পৃথিবীতে যত যা কিছু আছে সব কিছু ইসলামের নামে, রাজনীতির নামে এগুলো অভিযান চালাচ্ছে। আর নাম দেশে জঙ্গিবাদ, অমকবাদ, তমকবাদ, মৌলবাদ ইত্যাদি 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 ইত্যাদি। তাহলে পরে আপনারা যদি কোরআন সুন্নাহকে না মেনে নেন, তা জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে যাবেন কেমনি করে? ওই দোয়া করলো, হ্যাঁ, আর পকেট ভরে দোয়া করে দিল, পকেট ভরে জান্নাতে ঢুকাই দিল, সবে বরাতে মিলাদ পড়াইয়ে সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা করে চান্দা তুলে, হ্যাঁ,
দুর্নীতির টাকা দিয়ে ফাঁকিবাজি দান্দাবাজি করে মিলাদ পড়ায়, নেতা নেত্রীর জন্য মিলাদ পড়ায়, বাইতুল মুকাররম দখল করে মিলাদ পড়ায় আপনারা মনে করেছেন জান্নাত পেয়ে যাবেন। এগুলা মারাত্মক ভুল, এগুলা মারাত্মক ভুল। যেখানে কোরআনুল করিম উপস্থিত আছে সেখানে জয় সাহেব বক্তৃতা করেন, যেখানে কোরআনুল করিম উপস্থিত আছেন তারেক সাহেব বক্তৃতা করেন, নেতা হয়েছেন। হ্যাঁ, চ্যাংড়া ফুলাপান ফাল ফাড়ে, কোরআন মুসলমান দাবি করে। আরে মুসলমান দাবি করে নবীর ফয়সালা মেনে নেন, সেইটি হবে খেলাফত। তখন সমাজে ন্যায় নীতি, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার সমূহ বাস্তবায়ন হবে, মানুষের ভাগ বাটোয়ারা, ওয়ারিশ অধিকার, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, শিক্ষা দীক্ষা, চিকিৎসা, সব কিছু মানুষ অধিকার পাবে, মানুষ ন্যায় নীতি পাবে, ইনসাফ পাবে, মানুষ তার অধিকার পাবে। ইসলাম ছাড়া আর কোন নীতি আদর্শ পৃথিবীতে নাই, আসে নাই, আসবো না, যে মানুষের মাঝে ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সুবিচার প্রতিষ্ঠিত হবে। পৃথিবীতে আর কোনো নীতি আদর্শ ধর্ম নাই, নাই। তাহলে পরে পৃথিবীতে রাষ্ট্র ব্যবস্থা যদি ন্যায় নীতি ইনসাফ যদি আপনারা নাই প্রতিষ্ঠিত করতে পারলেন, তাহলে রাষ্ট্র ব্যবস্থা আছে কেন? কি কারণে আপনারা রাষ্ট্র ব্যবস্থা ধরে রেখেছেন? কি কারণে আপনারা ন্যায় নীতি ইনসাফ মানুষের অধিকার নামে কথা বলেন? কোন অধিকার আছে? কোন নৈতিকতার অধিকার আছে? আপনাদের কোনো নৈতিকতার অধিকার নাই, বোধ শক্তি নাই, আপনাদের কোনো বোধ শক্তি নাই। লুটতরাজ, চাঁদাবাজি, দান্দাবাজি, বাটপাড়ি, টেন্ডারবাজি ছাড়া, দুর্নীতি ছাড়া, অপকর্ম ছাড়া, দখলবাজ ছাড়া, মস্তানি ছাড়া, মারামারি, কাটাকাটি, ফিতনা ফেসাদ, হিংসা বিদ্বেষ, সমাজে মানুষকে তার অধিকার থেকে, তার সেবার থেকে বঞ্চিত করা ছাড়া আপনাদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষবাদ, মডার্নবাদ, তরিকবাদ, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, যত ক্ষেত্র আছে তা কি কারণে আছে? কারণটা কি? কি কারণ আপনারা দিতে পারছেন? মানুষের কোন উপকার হচ্ছে দেখান। একটা উপকার দিতে পারছেন না, একটা বিচার ব্যবস্থা সঠিক নাই, মানুষের অধিকার দিতে পারছেন না, মানুষের ধর্মীয় অধিকার, মানুষের শিক্ষা অধিকার, মানুষের সেবা খাত, মানুষের ভাগ বাটোয়ারা কোথাও দিতে পারছেন না। তাহলে পরে আপনাদের রাষ্ট্র ব্যবস্থা মানে কি? কেন এই রাষ্ট্র ব্যবস্থার নামে মানুষের ধোঁকাবাজি? কেন রাষ্ট্র ব্যবস্থার নামে মানুষের কাছে নিজেদের মস্তানি? এগুলা কি আদৌ একটা সভ্য জাতি হিসাবে বা মার্জিত ভাষা অনুযায়ী এগুলা কি আদৌ দায়িত্বশীল বিষয়? এই অসত্য, এই মিথ্যা সকল কর্মকাণ্ডকে রাষ্ট্র ব্যবস্থার নামে আপনারা চালাচ্ছেন, প্রশাসনের নামে, আইন কানুনের নামে, বিচারের নামে। এইগুলা সমাজকে আপনারা জিয়ে রেখেছেন। অন্যায়, অবিচার, অসত্য, মিথ্যা, পাপাচার, আর কত ঠকবাজিগিরি করবেন? ঠকবাজির একটা তো সীমা আছে, আপনার সীমা ওভারটেক করে গেছে, করে যাচ্ছেন বিশ্বব্যাপী। এই যে বিশ্বব্যাপী রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা ঠকবাজি ছাড়া আর কিচ্ছুই না, সব ভুয়া, সব ভুয়া। খালি শুধু ক্ষমতা ধরে নির্বাচনে ক্ষমতা আসলে পারে রাতারাতি তারেক সাহেব কি বলতে পারবে আজকে কত হাজার কোটি টাকার মালিক? জয় সাহেব কি বলতে পারবে তারা কত হাজার কোটি টাকার মালিক? তাদের কি ব্যবসা বাণিজ্য? খালেদা জিয়া, শেখ হাসিনার আরো যারা পলিটিক্যাল পার্টি করেন, রাজনীতি করেন বাংলাদেশ সহ বিশ্বব্যাপী, আপনাদের কি কোন ব্যবসা বাণিজ্য আছে? কোন অর্থনীতি অর্থাৎ খনিজ আছে মঙ্গল গ্রহে, চাঁদে, সমুদ্রে,
কোন স্বর্ণের খনি আছে, রাতারাতি আপনারা ধনী হয়ে যান। বিবেককে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। এই সম্পদ কি উপকারে আসবে? কোনো উপকারে আসবে না। এই সম্পদ কোনো উপকারে আসবে না। এই সম্পদের ভিতরে জাতির হাহাকার রয়েছে, মানুষের হাহাকার রয়েছে, এতিম বিধবা নারীদের আত্মচিৎকার রয়েছে। যারা দুর্নীতি করেন, যারা ঘুষ খান, মানুষ বাধ্য হয়ে আপনাদের কাছে ঘুষ দিতে বাধ্য হয়। সেই ঘুষের টাকাটা কেউ জমি বেচে, কেউ অমুক বেচে, কেউ সম্পদ বেচে, নানানভাবে নিয়ে আসে, না খেয়ে আপনাদের হাতে তুলে দেয়। আপনারা বগল দাবিয়ে বাড়ি করেন, গাড়ি করেন, বড় বড় খাবার খান, বড় বড় হোটেলে আপনারা চাইনিজ খান, অমুক খান, থাইল্যান্ডি খায়, অমুক খায়, আকার জমিন সব কিছু আপনারা খেয়ে ফেলছেন। ওই গরিবের মানুষের অর্থ সম্পদ লুট করে ফাঁকিবাজি, দান্দাবাজি, এমন কোনো ইত্রামি নাই আপনারা করেন না এই বুদ্ধিজীবী সমাজের নামে, এই সুশিক্ষিত সমাজের নামে, এই রাষ্ট্র ব্যবস্থার নামে। মানুষের আত্মচিৎকারের সেই রক্ত মাংস চুষে খান আপনারা। চুষে খাই আপনাদের বিলাসবহুল জীবনযাপন, দালান কুটা, আরাম আয়েশ, গাড়ি বাড়ি, এইগুলা আপনারা করেছেন, এইগুলা করেন, এগুলা করছেন। আপনারা কি অস্বীকার দিতে পারবেন? কেউ পারবেন? বুকে হাত দিয়ে কথা বলুন। আল্লাহকে তো আপনারা বিশ্বাস করেন না, বুকে হাত দিয়ে কথা বলুন। এই যে মানুষের, অসহায় মানুষের কাছ থেকে অন্যায় করে, ফাঁকিবাজি করে, দুর্নীতি করে, হ্যাঁ, নানান উপায়ে পয়সা লুটে আপনারা এগুলা করেন, এগুলা খান, এগুলা কত ঘৃণিত কাজ। একজন মানুষের ফাঁকিবাজি করে একটা ফকির যদি সারাদিন মেহনত করে যদি 100টা টাকা গুছায়, আর আপনি সেই টাকাটা নিয়ে নিলেন, ফকির ইচ্ছেও তো খারাপ। সত্য কথা বলতে কি, আপনারা রাজনীতি, আপনারা সুশীল সমাজ, আপনারা বুদ্ধিজীবী, ফকির ইচ্ছেও খারাপ। ফকির তো হাত পেতে খায়, তার চেয়েও খারাপ। ফকির ছলচাতরু করে দাও, হাত পাতে, বাবা 5টা টাকা দাও, 10টা টাকা দাও। আর আপনারা পয়সা কামাই করার জন্য ডাক্তারের নামে, ইঞ্জিনিয়ারের নামে, কোন ইঞ্জিনিয়ার নাই দুর্নীতি করে না? কোন ইঞ্জিনিয়ার নাই? ইঞ্জিনিয়ার কি সমাজের একটা বুদ্ধি সমাজ না? সেই ইঞ্জিনিয়াররাও ফাঁকিবাজি, দান্দাবাজি, অর্থাৎ ঘুষ ছাড়া ইঞ্জিনিয়াররা সই করেন না। তা এই যে সমাজ ব্যবস্থা, এই যে মানুষের ধন দৌলত কামাই করার ব্যবস্থা, বেতন পান 20,000 টাকা, আর উপরি কামাই করেন, হ্যাঁ, 50,000, 80,000, এই টাকাটা কি হালাল হবে? এর কি জবাবদিহি করা যাবে না? জবাবদিহি করবেন না? আল্লাহ কি এমনি ছেড়ে দিবেন? আল্লাহ কি তাদের অধিকার ফিরে দিবেন না? তখন হাসরের মাঠে আপনি কোথায় পাবেন, কেমনি পাবেন? কথাগুলো হয়তো সরাসরি অ্যাকশান হচ্ছে, খারাপ লাগছে, কিন্তু এটাই বাস্তব। ইসলাম এইরকম ভাবে, ইসলাম হলো অ্যাকশান, ইসলাম এইটা হলো অ্যাকশান। এখানে পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, যেটা সত্য সেটা বলো। আপনার গায়ে লাগবে, আমার গায়ে লাগবে, লাগবেই তো। কেন আমরা অপরাধ করি? কেন দুর্নীতি করি? কেন সুদ খাই? কেন ঘুষ খাই? কেন অপরাধ করি? কেন মস্তানি করি? কেন লাঠালাঠি, মারামারি? কেন এসবগুলা? কেন এগুলা কি ভালো মানুষ করে? করে না। তা খেলাফত দেওয়া হয়েছে মানুষের সমস্যাগুলাকে সমাধান করার জন্য। আগামীতে ইনশাল্লাহ খেলাফত হবে, মানব জাতির সমস্যাগুলাকে সমাধান করবে ইনশাল্লাহ। আল্লাহ যেন সেই তৌফিক মানব জাতিরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।